আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি দেশি মোরগের ঝোল। এটা আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি মোরগটা কেটে নিয়েছি, কেটে টুকরো টুকরো করে নিয়েছি। এটা দেশি মোরগ। এটা আজকে কিভাবে রান্না করি সেটা দেখাচ্ছি। আমি চুলায় চলে আসলাম। এখন আমি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো তেল দেব, কারণ দেশি মোরগ এটা থেকে অনেক তেল বের হবে, কারণ এটা আমি চামড়া সহ রান্না করব আজকে। আমি এখন এক এক করে গরম মশলাগুলো দিয়ে দিব। দারুচিনি দিলাম, কয়েক টুকরো এলাচ দিলাম। এখানে আমি দারুচিনি এলাচ দিয়েছি, আবার আমি এটা মানে খোলায় তেলে আবার গরম গুঁড়ো করে আবার আমি দিয়ে দিব। যখন আমার মাংসটা হয়ে যাবে তখন আবার একটু দিয়ে দিব আমি। এর জন্য একটু পরিমাণে কমিয়ে দিলাম আমি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা আমি দেশি মুরগি ঝোল করব, বেশি একটা পেঁয়াজ আমি দেইনি, কারণ ঝোল করলে বেশি পেঁয়াজ দিলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। দুইটা তেজপাতা দিলাম বড় বড়, ছিঁড়ে একবার টুকরো টুকরো করে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু সুন্দর করে আমি ভেজে নেব। পেঁয়াজটার সাথে গরম মশলা ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এখানে আমি লবঙ্গ দেব না, কারণ ঝাল ঝাল হবে একটা, এটা দিলে গলা ঝাল ঝাল হয়, এর জন্য আমি লবঙ্গ দেব না। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা এখন এক এক করে দিয়ে, এটা আপনার মাংস পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমার পরিমাণ মতো আমি দিয়েছি, এখানে 2.5 কেজির মতো মাংস আছে, সেই পরিমাপে আমি দিয়ে দিলাম। লবণও দিয়ে দিলাম। সব মশলা একসাথে দিয়ে এখন সুন্দর করে আমি কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে সুন্দর করে ভেসে না ওঠে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যখন মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে তখন তেলটা উপরে সুন্দর করে উঠে আসবে লাল টকটকে হয়ে, তখনই বোঝা যাবে মশলাটা সুন্দর মতো ভুনা হয়ে গেছে। এটা হবে কমপক্ষে 3-4টা কষানির পরে এটা হবে। এই দেখুন আস্তে আস্তে তেলটা উপরে ভেসে আসছে, আরও একটু কষাতে হবে। এখন আমি এক এক করে মাংসগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা মুরগিটাই আছে, পুরোটাই আমি এখানে রান্না করতেছি। সুন্দর করে মাংসটা কষিয়ে নিলাম, একটু পানি দিয়ে দিলাম। এখন কষাবার আগে পানি দিতে হয় না, আমি সুন্দর করে আগে মশলার ভিতর ভুনে তারপর একটু পানি দিয়েছি। এটা কষি মোরগ, বেশি একটা বয়স হয়নি, তাই আমি একবার মাংসটা সুন্দর করে কষিয়ে আমি আলু ভেজে তারপর আলু দিয়ে দিব। বেশি একটা মাংস দিয়ে কষাবার প্রয়োজন হবে না।
আর এখানে আমি বারবার দিব না পানি, পানি দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর আমি অপাশে চুলে আমি গরম পানি রেখেছি, গরম পানি দিব, আমি ঠান্ডা পানি দিব না। ঠান্ডা পানি দিলে মাংসটা টেস্ট থাকে না। এখন আমি আলুটা ভেজে নেব। এরকম মাংসের ভিতরে আলু দেবার সময় যদি আমরা ভেজে নেই তবে এই তেলটা নষ্ট হয় না। মাংস যে আমরা রান্না করি যে উপরে যে তেলটা ভেসে ওঠে, এই তেলটা আলু আর মানে আলু নিতে পারে না, এই তেলটা সুন্দর মতো থেকে যায়। আর আলুটা খেতে খুব মজা হয়। আলুটা আপনারা এরকম ভেজে নেবেন। আলুটা ভাঙ্গা ভাঙ্গা গলা গলা হবে না, আস্তই থাকবে। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভেজে নেব আলুটা সুন্দর করে। এটা আমরা যে কোনো আলুই ভেজে নেব, নতুন আলু বা পুরান আলু যেটাই হোক সেটাই আমরা ভেজে নেব। এটা আমি ছোট আলু দিয়ে মাংসটা রান্না করব। ছোট আলু দিয়ে রান্না করলে অনেক মজা হয় খেতে। ওপাশে চুলে আমার মাংসটা হইতেছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেশি মোরগ এটা ঝোলই খেতে হয়, এটা ঝোলই খায়, এর জন্য আমি একটু ঝোল ঝোল রাখবো মাংসটা। এই যে মাংসটা রান্না হয়ে গেছে। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকে ধন্যবাদ। আশা করি সবারই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।